প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লীলারায় নিউ সিলেবাস ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস সেট 15, 16, 17 তিনটে সেট থেকে ম্যাথ হবে। টোটাল 7টা ম্যাথ। স্কিপ করবে না, দেখতে থাকবে, একসাথে তিনটে কভার হবে। সময় নষ্ট না করে সরাসরি শুরু হয়ে যাক। 31, 32, 33 তিনটে ম্যাথ। প্রথম ম্যাথ, 54 কিমি পার ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার সেতু 30 সেকেন্ডে পার করে। ট্রেনটির দৈর্ঘ্য বের করো। একটি ট্রেন 270 মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য এক্স, এই টোটাল দূরত্বটা পার করে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে এখানে দূরত্ব বাই সময়, স্পিড এখানে আছে কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে, আর স্পিড দিয়েছে 54 কিমি পার ঘন্টা। তাহলে 54 কিমি পার ঘন্টাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে কি করব? গুণ করব। হয়ে গেল। এবার এক্স এর মান পেয়ে যাব আমরা। তিন 18 54, 5 18 90, 5 9 45। তাহলে 270 প্লাস এক্স ইকুয়াল টু 450। 270 কি করতে হবে? বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 180 মিটার। 180 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। একটা অঙ্ক হলো। 32 নম্বর, একটি গ্লাসে চিনির মিশ্রণে চিনি ও জলের অনুপাত 2:7। চিনি আর জলের অনুপাত, এটা সুগার আর ওয়াটার। এবং অপর গ্লাসে, এটা ফার্স্ট গ্লাস এবং সেকেন্ড গ্লাস, অপর গ্লাসে এই চিনি আর জলের অনুপাত কত? 3:11। তো বলেছে কোনটি বেশি মিষ্টি। তাহলে এখানে টোটাল মিশ্রণ কত? 9, যোগ করলে কত হয়? 9 হয়। 9 ভাগের 2 ভাগ চিনি। টোটাল মিশ্রণ কত? 14, 14 ভাগের 3 ভাগ চিনি। তাহলে ভাগ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা কোনটা বেশি মিষ্টি। ঠিক আছে, এটাকে 9 দিয়ে যদি 2কে ভাগ করি, দশমিক নিয়ে 9 দোগুণে 18, 0 9 দোগুণে 18, 0.22 চলতে থাকবে। এবং 14 দিয়ে 3কে ভাগ করলে 14 দোগুণে 28, 0 একবার যাচ্ছে, দেখো তার বেশি যাবে না। তো নিশ্চয়ই এটা বেশি মিষ্টি। তাহলে প্রথম গ্লাসে প্রথম মিশ্রণটি বেশি মিষ্টি পেলাম। 33 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7, 5:7 এবং তাদের পার্থক্য 60, অর্থাৎ এদের পার্থক্য 60। তা পার্থক্য করতে গেলে 7 থেকে 5 বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা, এবং পার্থক্য কত? 60। তাহলে এখানে 2 ইউনিট সমান সমান 60, 1 সমান সমান 30। তাহলে একটা সংখ্যা কত? একটা সংখ্যা 210 আর একটা সংখ্যা 3 5 15। দুটো সংখ্যা পেয়ে গেলাম আমরা। তো সংখ্যা দুটি কি কি? তো সংখ্যা দুটি 5:7 বলেছিল, তাহলে আমাকে এই 150টাকে আগে রাখতে হবে এবং 210টাকে পরে নিতে হবে, কারণ এই অনুপাতে সংখ্যাগুলো বের করতে বলেছে। 34 থেকে 36, 7031 থেকে সর্বাপেক্ষা কম যে সংখ্যাটি, 7031 না, 70031, 70031 থেকে সর্বাপেক্ষা কম যে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে, তা হলো। কি করতে হবে? 9 দিয়ে এই মানটাকে বিয়োগ করতে হবে, বাড়তি যেটা থাকবে সেটা সর্বাপেক্ষা কম যে সংখ্যাটি, তাহলে কত বাড়তি থাকছে অবশেষ, সেটাই বেশি থাকলে হবে না, সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে 70-এর মধ্যে কতবার যায়? 7 নং 63, 8 নং 72, আবার 7 নং 63, নামবো 3, নামলো 8 নং 72, 11, 9 1 9, 2 অবশিষ্ট থাকছে, তাই না? তাহলে এই 2 যদি বিয়োগ করে দিই আমি, তাহলে 9 দিয়ে ভাগ যাবে। উত্তর ডি নম্বর 2। 35 নম্বর, 5টি সংখ্যার প্রথম 4টির গড়
26 ও শেষ চারটির গড় 25, প্রথম ও পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য। শর্টকাটে একদিন শিখিয়েছিলাম 5টা সংখ্যার মধ্যে এখানে 4টে সংখ্যা বলেছে, তাহলে আমরা কি করেছিলাম, শর্টকাটটা 4 ইন্টু 26 মাইনাস 25, যদি মনে পড়ে তাহলে ঠিক মনে পড়বে। পার্থক্য কত, 1-এর পার্থক্য, অর্থাৎ উত্তর কত, 4। এটা শর্টকাট, প্রথম এবং পঞ্চম সংখ্যার মধ্যে পার্থক্য। এবার যদি বড় আকারে করতে যাই, যে 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, তাহলে 5টি সংখ্যা কি কি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এদের গড় যদি 26 হয়, তাহলে 5×26 টোটালটা বের করতে পারি আমরা 150, তাই না? 5×26 150 না কত, 130, 130 হলো টোটাল, 5টার টোটাল। এবার বলেছে শেষ চারটির গড়, প্রথম চারটির গড়, প্রথম চারটির গড় 26, 5টা সংখ্যার মধ্যে প্রথম 4টের গড় 26, তাহলে হলো না, তাহলে এটা করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে 26কে, 104, তাই না? প্রথম 4টার গড় যদি 26 হয়, তাহলে প্রথম 4টের মোট হবে 104। আর 5টা সংখ্যা বলতে ই পর্যন্ত 5টা সংখ্যা। এবার বলেছে শেষ চারটি, তাহলে বি থেকে ই পর্যন্ত নিতে হবে, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল গড় কত 4টের, 25, তাহলে টোটাল কত, 100। ক্লিয়ার? 100 হলো। তো প্রথম ও পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য, অর্থাৎ প্রথম এটা, পঞ্চম সংখ্যা এটা, তাহলে বি সি ডি ই, ইটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস ই করে দিব, এটাকে মিটিয়ে দিলাম, ইটাকে ওই পাশে নিয়ে গিয়ে, তাহলে বিসিডির মান তো 100 মাইনাস ই, তাহলে আমি এই যে এই জায়গাটা লিখতে পারি যে এ প্লাস বিসিডি, বিসিডির মান কত, 100 মাইনাস ই, তাহলে 100 মাইনাস ই, তাই না? 100 মাইনাস ই ইকুয়াল 104। তাহলে প্রথম সংখ্যা আর অন্তিম সংখ্যার পার্থক্য পেয়ে যাচ্ছি আমরা, এটা মাইনাসে আছে, 100 শুধু ওই পাশে গিয়ে বিয়োগ হবে, তাহলে এ মাইনাস ই সমান সমান বিয়োগ করলে 4। শর্টকাট যদি মনে থাকে তাহলে এভাবে হবে, বোঝা গেল? এবার হচ্ছে 36 নম্বর। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় ও অপর একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়, দুটো একসাথে খুলতে বলেছে। কিছুই না, এ ইন্টু বি, এ মাইনাস বি দিয়ে হবে। 30 মিনিট আর 20 মিনিট বিয়োগফল 10, বাস হয়ে গেল, 0 0 কাটা, 60 মিনিটে পূর্ণ হবে। শর্টকাট এটাও। আবার 20 মিনিটে পূর্ণ করে, 30 মিনিটে খালি করে, লসাগু 60, ক্ষমতা 3, ক্ষমতা 2, 3 ভরে 2 খালি করে, আলটিমেটলি একই ভরতে পারছে, তাহলে 1 দিয়েই ভাগ করতে হবে, 60 মিনিট। সাঁইত্রিশ থেকে 39, 1.1, ওগুলোর মানকে লিখে নিতে হবে। শেষের থেকে আসছি, 1.1 এর কিউব যেটা, সেটাকে আগে লিখছি, 11-র কিউব 1331 হয়, 3 ঘর পর দশমিক হবে, তাহলে 1.331 হবে মান। কার মান? 11, 1.1 এর কিউবের মান হচ্ছে এটা। এরপরে আছে 11-র স্কোয়ার, অর্থাৎ 11 বলছি, 1.1 এর স্কোয়ার, তাহলে 11-র স্কোয়ার কত, 121, 2 ঘর পর দশমিক, তাহলে হবে 1.21, শূন্য নিয়ে নিলাম। শেষে আছে 1.1, 1.1, 0 0 নিয়ে নিতে পারো, যোগ ফল বলেছে করতে, শুধু 1 4 6 3, 3.641 উত্তর, সরলতম মান। এবার হচ্ছে 38 নম্বর, 1/1000, 1/1000, এটাকে পরে আসছি করতে, ঠিক আছে, এটাকে পরে আসছি। শুধু আমরা 1/5 প্লাস 999 ইন্টু 494/495 ইন্টু 99, এগুলো অন্তত অনেকবার এসছে, তাই না? ঘুরিয়ে ফিরে দিচ্ছে, তাহলে এইখানটায় আমরা কি লিখতে পারি, এটুকু পরে আসছি, ঠিক আছে, এখান থেকে এইটুকু করে নিচ্ছি আগে। 1/5 প্লাস, এটাকে 999 করতে গেলে 1000 থেকে বিয়োগ করব কত, 1। 1000 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে তো 999 হচ্ছে, তার সাথে 494/495 ইন্টু 999, এটা, তাহলে এটা গুণ হবে, এইটুকু পরে আসছি।
গুণ করলে পাবো কত 495 পরে 3টে শূন্য মাইনাস এটা একের সাথে গুণ হবে 495 প্লাস 494, এটাকে ক্লোজ করে দাও 99 লেখো এবং নিচে 495 দিয়ে এটা দিয়ে কেটে যায়, কেটে দাও। এখানে দেখো -495, এখানে 494, তাহলে -1 বাড়তি আছে, শুধু 1 বিয়োগ হবে এখান থেকে। তাহলে 1 যদি বিয়োগ করি আমি এখান থেকে, শুধু এখান থেকে 1 বিয়োগ হবে, তাহলে মান পাবো কত 999,494, তার নিচে 5 আছে, এখানে আবার +1/5। তো লসাগু কত 5, তো লসাগু 5 হলে শুধু যোগ হবে 1 এর সাথে, তাই না? যোগ করলে 0, 9 আর 1 10 0, 9 আর 1 10 0, 1, 4 1 5, 9 4, এটা পেলাম, এটা পেলাম। এটাকে দিয়ে যদি এবার এটাকে ভাগ করতে যাই তাহলে 5 নং 45 থাকছে 4, 5 নং 45, 3টে শূন্য, তার সাথে দেখো এই যে এইটা আবার গুণ আকার আছে 1/1000, 3টে শূন্য কেটে গেল, শুধু 99 পড়ে থাকবে। কত পড়ে থাকবে? 99, 39, 8,0,0,3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। তো বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা বানাতে পারি আমরা এটা, এই মান 8 এর পর 83, এবং ক্ষুদ্রতম কত বানাতে পারি? ক্ষুদ্রতম আমরা বানাতে পারি 3008, 3008 বানাতে পারি ক্ষুদ্রতম, 3008ই বানাতে পারি, তাই না? 8003 বানাতে পারবো না, 3008ই বানাতে পারবো। তাহলে উপরেরটা বৃহত্তম, নিচেরটা ক্ষুদ্রতম। 52 29 হবে উত্তর। 52 92, 40 থেকে 42, ABC এদের অনুপাত দিয়েছে, এই অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, আর মোট বার্ষিক লাভ হয় 6,740 টাকা হলে এর লাভ্যাংশ কত? ওই যে ভগ্নাংশ আকারে যে টাকাগুলো দিয়েছে ওগুলোকে একটা পূর্ণ আকারে আনতে হবে। কিভাবে? 1/2 ইস্টু দিয়েছে 1/3, ইস্টু দিয়েছে 1/5, এদের লসাগু করো নিচেরটা, নিচের লসাগু হলে কত হবে? 30 হবে, তাই না? 30 হবে লসাগু, প্রত্যেকটার সাথে 30 গুণ করে দাও, তাহলে একটা পূর্ণ আকার চলে আসবে মান, এর 15 টাকা, এর 10 টাকা, এর 6 টাকা, তাহলে ABC চলে আসলো, সুবিধা হবে। বাস, শুরু করলো। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, তাহলে 15 টাকা এর 5 মাস পর্যন্ত খাটবে, তারপরে 3 ভাগের 1 ভাগ টাকা তুলে নেবে, অর্থাৎ তাহলে 15 টাকার 3 ভাগের 1 ভাগ যদি তুলে নেয় 5 টাকা তুলে নেবে, 10 টাকা থাকবে, প্লাস 10 টাকা, এই 10 টাকাটা কত মাস খাটবে? 1 বছরের মধ্যে 5 মাস 15 টাকা খেটে গেছে, বাকি ওর হাতে আছে আর 7 মাস, তাহলে এই 10 টাকাটা 7 মাস খাটবে। ইস্ট হয়ে গেল এর টাকার অনুপাত। বাকি তারা কিন্তু পুরোপুরি 12 মাসই খাটছে, তাহলে বি এর 10 টাকা 12 মাসই খাটবে এবং সি এর 6 টাকা 12 মাসই খাটবে। এখান থেকে এদের মূলধনের অনুপাত সাথে টাইম গুণ করলাম, হয়ে গেল লাভের অনুপাত। ঠিক আছে, তাহলে 5 15 75 আর 7 10 70 হয়ে গেল 145 ইস্টু 120 ইস্টু 6 12 72। এই হলো অনুপাত। এবার কে টাকা পাবে? এর লাভ্যাংশ কত? এ হচ্ছে 145 এবং এদের টোটাল যোগফল করতে হবে। 192 সাথে 145, 337, 337 এর সাথে নিচে গুণ করতে হবে এবং টাকাটা গুণ করে দিয়ে 337 ইন্টু 6740 টাকা। বাস, এবার কত দিয়ে যায়? 20 দিয়ে কেটে যায়, দেখো এটা 7 দুগুণে 14, 7 দুগুণে 6, 20 দিয়ে কেটে গেল, তাহলে 45 শূন্য 5 10 0 1 9 2900 টাকা কে পাবে? এ পাবে 41।
দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% হারে অপরটি 4.5% হারে সরল সুদে খাটানো হলো। 6 মাস পর দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি হয়। প্রত্যেক মূলধনের পরিমাণ হলো 21 টাকা বেশি হয় 6 বছর পর। তাহলে একজনের 4%, একজনের 4.5%, এবং 21 টাকা বেশি হচ্ছে সুদে আসলে, এবং এদের পার্সেন্টেজের পার্থক্য কিন্তু 0.5%-এর পার্থক্য। তাহলে এই 0.5% দিয়ে করে দাও, পি টাকা 0.5% কত বছর? 6 বছর, ইকুয়াল টু 21 টাকা। প্রত্যেক মূলধনের পরিমাণ কত আসবে? তাহলে ইন্টু 200/3/6, 3 দুগুণে 6, 3 সাতে 21, তাহলে পি সমান সমান হচ্ছে 700 টাকা। তাহলে 700 টাকা মূলধনের পরিমাণ ছিল। শর্টকাট, কিন্তু এটা শর্টকাট বলতে কি, নিজে থেকে বুঝে নিতে হবে যে কি করব আমি। এর 4%, এর 4.5%, পার্থক্য 21 টাকা। তাহলে 0.5%-এর জন্য পার্থক্য 21 টাকা হয়ে যাচ্ছে, তাই না? 0.5%-এর জন্য 6 বছর গুণ করে দিতে হবে, 21 টাকা পার্থক্য। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক 42। 135 এর 35%, 135 এর 35% সমান যদি এক্স এর 45% হয়, তাহলে এক্স এর মান কত? এর কাজগুলো আগে, তাই না? উপরে থাকছে কত? 7 7 49, 14 18, 189/4 ইকুয়াল এক্স এর, এখানেও কেটে দিই, 5 × 100, বড় করে দিলাম, তাই না? 100 100 কেটে দিতে পারতাম, তাহলে আমার সুবিধা হয়ে যেত আরো। 100 100 কেটে দিতে পারতাম, তাহলে অত জটিলতা হতো না। 100 100 কেটে দিলাম, উপরে উপরে কেটে দিই। 5 7 35, 5 9 45, 9 দিয়ে 9 13, 9 15, 9 15, এত কেটে গেল। এক্স এর মান কত চলে আসলো? এক্স এর মান আসলো 5 7 35, 7 3 10, 105। নিচে কাটতে গিয়ে জটিল হচ্ছিল। উত্তর কত? 105। 43 থেকে 45, 5/16 এর বর্গমূল হলো 5/16, 5/16 কি 5/80, এর বর্গমূল কত? কাটলে কত পাই? 1/16। এর বর্গমূল করলে রুট করে দিতে হবে, উত্তর পাবো 1/4। এটাকেও ভাগ করেছে, তাহলে ভাগ করলে কত পাবো? 0.25। 4 দিয়ে 1 কে ভাগ করলে 0.25। 44, একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। 100 টাকা দাম ছিল, 10% ক্ষতি মানে কি 100 টাকার উপরে ক্ষতি হয়। তাহলে সে বিক্রি করেছে 90%-এ, 90 টাকায়। তো 90 টাকা যদি বিক্রি করে, বলে দিয়েছে 720 টাকা বিক্রয় মূল্য, তাহলে 90 ইউনিট সমান এত, বা 90% সমান সমান এত। 90 সমান যদি এত হয়, তাহলে 1 সমান সমান কত? আর ওর ক্রয় মূল্য কত ছিল? সেটা তো 100 ছিল, তাহলে 100 সমান সমান কত? 800 টাকা ক্রয় মূল্য ছিল বস্তুটির। 45, একটি জেলার মাসিক বৃষ্টিপাতের গড় 2.7 ইঞ্চি। মাসে 2.7, প্রথম 7 মাসের বৃষ্টিপাতের গড় বার্ষিক গড় থেকে 1.1 ইঞ্চি কম। এটা ছিল মাসিক বৃষ্টিপাতের গড় 2.7, কিন্তু 7 মাসের যেটা গড়, বার্ষিক গড়, তার থেকে কম 1.1, এর থেকে কম। তাহলে 2.7 থেকে 1.1 যদি কমাই, তাহলে আমি পাচ্ছি 1.6। এটা হচ্ছে 7 মাসের 11.2 টোটালে। আর এটা হচ্ছে টোটাল 12 মাসের। 12 মাসের বের করলে কত হয় টোটালে? 32.4। এটা হচ্ছে পুরো 12 মাসের, এটা 7 মাসের। 1.1 কম, এই 2.7 থেকে 1.1 কম, তাই কমই 1.6 × 7,
পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ, এখানে আবার মোট বলেছে, গড় বলেনি। 4 মাসের হচ্ছে মোট হচ্ছে 20.8 ইঞ্চি। তাহলে 20.8 ইঞ্চি এটা 4 মাসের, আর এখানে আছে 7 মাসের, টোটাল তাহলে যোগ করলে হবে 11 মাসের। এটা হচ্ছে 11 মাসের, এই যেটা এটা হচ্ছে 12 মাসের। শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? তাহলে এই এখান থেকে এটা বাদ দিলেই তো পেয়ে যাবো, তাই না? 0.4 উত্তর কত? 0.4। 46, 47, এ, বি এবং সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে 20, 25 এবং 30 দিনে। এ 20 দিনে, বি 25 দিনে, সি 30 দিনে। তারা তিনজনে কাজটি করার জন্য 2220 টাকা নেয়, তবে এ বি এর থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে? এ বি এর থেকে, অর্থাৎ তাহলে এ বেশি পাবে এবং বি কম পাবে, এদের পার্থক্যটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে কত ইউনিট কাজ এবং কার কত ক্ষমতা সেই হিসেবে বের করতে হবে। টোটাল যদি আমি এখানে কত ধরবো, 300 যদি ধরি, তাহলে 15, 12, 10, ঠিক আছে। তাহলে এর হচ্ছে 15 ক্ষমতা, বির হচ্ছে 12 ক্ষমতা, তাহলে এই হিসেবেই টাকাটা ভাগ হবে। তাহলে 15 মাইনাস 12, কত টাকা বেশি পাচ্ছে, ক্ষমতা কত বেশি কমের জন্য সেই টাকাটাই বেশি পাবে, 3 ক্ষমতা বেশি। এবং এদের অনুপাতের যোগফল কত? 37, কত টাকা? 2220 টাকা। বাস হয়ে গেল। কত দিয়ে কাটে? 6 দিয়ে কাটবে, 6 7 42, 4 3 6 18, 4 22, 6 দিয়ে কেটে যায়, অর্থাৎ 60 দিয়ে কেটে গেল, 3 6 18, 180 টাকা বেশি পাবে, কারণ 15 মাইনাস 12, বি এর 3 ইউনিট, 3 ক্ষমতার পার্থক্যের জন্য এই টাকাটা বেশি পাবে। বোঝা গেল? তা না হলে এদের টাকাটা বের করতে হতো, এর টাকা টোটাল টাকা কত, বির টোটালটা কত, তারপরে বিয়োগ করতে হতো, দরকার নেই। 47 নম্বর, সোনা জলের চেয়ে 19 গুণ ভারী। গোল্ড ওয়াটার 19 গুণ ভারী, 1 গুণ হলে 19 গুণ, কিন্তু কিছুই নেই। সোনা এবং তামাকে কি অনুপাতে মেশালে নতুন সংকর ধাতুর জলের চেয়ে 15 গুণ ভারী হবে? কি করতে হবে? ও, সোনা জলের চেয়ে 9 গুণ ভারী এবং তামা জলের চেয়ে সোনা জলের চেয়ে 19 গুণ ভারী এবং তামা জলের চেয়ে 9 গুণ ভারী। তাহলে 19 গুণ আর 9 গুণ করো এবং 15 গুণ যেটা সেটাকে এলিগেশন করে দাও, অঙ্ক শেষ। তামাকে কি অনুপাতে মেশালে নতুন সংকর ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে? এটাই করতে হবে, এইটুকু বাস। বিয়োগ করলে কত হয়? 6, বিয়োগ করলে 4, 3:2 অনুপাত। 49, 50, ব্রজেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল। যদি তার গতিবেগ 5 কিমি পার ঘন্টা হয় তাহলে সে 7 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার গতি 6 কিমি পার ঘন্টা হয় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? শর্টকাট ডি ইন্টু কি লিখবো? এ ইন্টু বি, এ মাইনাস বি বা বি মাইনাস এ ইন্টু 5 মিনিট 7 মিনিট যেটা আগে পরে সেটাকে যোগ করে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা মিনিট, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে গেল, বাস। এবার এগুলো হচ্ছে স্পিড, স্পিড কত কত? 5 স্পিড প্রথমে, পরেরটা 6, এবং এদের পার্থক্য হচ্ছে 1 ইন্টু 12/60। ক্লিয়ার? 5 6 30, 30 দুগুণে 60, 6 দুগুণে 12, তাহলে ডি ইকুয়াল টু 6 কিলোমিটার। কত উত্তর? 6 কিলোমিটার দূরত্ব। 50, এ ও বি এর আয়ের অনুপাত 2:1, এ আর বি 2:1, এটা হচ্ছে তাদের আয়। ব্যয়ের অনুপাত 5:3, ব্যয়ের অনুপাত 5:3, অর্থাৎ খরচা। সঞ্চয়ের অনুপাত 4:1, এটা হচ্ছে সঞ্চয় 4:1। এ ও বি এর মাসিক সঞ্চয় একত্রে 500 টাকা হয়, তবে বি এর মাসিক আয় নির্ণয় করেছিলাম এর আগেও। তো সঞ্চয় একত্রে কত টাকা? 500 টাকা। সঞ্চয়ের অনুপাত কত? 5 ইউনিট টোটাল এদের।
তাহলে এখান থেকেই বের করতে হবে টোটাল 5 ইউনিট সমান সমান 500 টাকা, 1 সমান সমান 100। তাহলে এর এর আয় কত? 500 না 5000? 5000। তাহলে 1000 হয়ে গেল, 1000 টাকা। 1000 টাকা হলো। এবার আমাকে অঙ্ক আনতে হবে বি এর মাসিক আয় নির্ণয় করো। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে যে এটা হচ্ছে সঞ্চয় এর, এর সঞ্চয় কত? 4000 টাকা, বির সঞ্চয় কত? 1000 টাকা। তাহলে আমি যদি ব্যয়ের সাথে সঞ্চয় যদি যোগ দিই, অর্থাৎ 5 ইউনিট ব্যয় 5x প্লাস 4000 টাকা বাই 3x প্লাস 1000 টাকা, তাহলে এটা ব্যয়ের অনুপাত ছিল। ব্যয়ের সাথে সঞ্চয় যোগ করলে আয়, ব্যয়ের সাথে সঞ্চয় যোগ করলে আয়, আয়ের অনুপাত 2:1 হয়ে গেল। এখান থেকে আয় বেরোবে, এক্স এর মান বেরিয়ে গেলে চলে আসবে, তাই না? তাহলে 5x 6x ওই পাশে গেলে, তাহলে 5x প্লাস 4000 ইকুয়াল টু 6x প্লাস 2000। এটাকে এই পাশে আসলে x মাইনাস এক্স, এটা ওই পাশে গেলে 2000। তাহলে বি এর আয় কত? বি এর মাসিক আয় নির্ণয় করো। অঙ্ক গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল হলো না, এটা তো ব্যয়ের সাথে 3 দুগুণে 6 আর 1000, 7000 টাকা, তাই না? এখানে যোগ করতে হবে। আমি যদি ডাইরেক্ট আয়টাকে রেখে দিয়ে করতাম তাহলে একবার এক্স এর মান পেয়ে যেতাম, তাই না? অঙ্কটা জটিল হয়ে গেল। এটা ব্যয়ের ওখানে এই যে বি এর যে ব্যয় আছে, এই যে 3x কি ছিল? 3x তার ব্যয় ছিল, প্লাস 1000 যোগ করলে তার আয় হতো। তাহলে এই 2 এর সাথে 3x, 3 দুগুণে 6000 আর এই 1000, 7000 টাকা। বি এর আয় কত? 7000। অঙ্কটা একটু জটিলে নিয়ে চলে গেলাম আমি, ঠিক আছে? একবারে আয় চলে আসতো, আমি একবারে আয় না বের করে ব্যয় করে আবার যোগ করতে গেলাম, লেন্দি হয়ে গেল অঙ্কটা। এবার 16 নম্বর সেট শুরু, 31 থেকে 33। কত সময়ে বার্ষিক 6% হারে 4500 টাকার সুদ 675 টাকা হবে? কত সময় বলেছে, তাহলে কত টাকা? 4500 টাকা, টি টাইম 6%, সুদ কত টাকা? 675 টাকা। 5 নং 45, 7 নং 63, 5 নং 45, 5 15 75, 3 দুগুণে 6, 3 5 15, কত বছর? 2.5 বছর। 2.5 বছরই তো, 2.5 বছর উত্তর। 2 পূর্ণ 1/2 বছর, এত বছর। 32। কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো। যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়, এই প্রথম অংশ, তাহলে 5 ইউনিট সমান সমান 250 টাকা হয়। তাহলে 1 ইউনিট সমান সমান 50 টাকা। তাহলে এই ইউনিট কত? তাহলে এই ইউনিট সমান সমান 400 টাকা। 8 5 8 40, 400 টাকা। তবে সমগ্র টাকার পরিমাণ কত? ভেরি গুড। তাহলে এই 250 টাকাটাও যোগ করে দিতে হবে, 650 টাকা সমগ্র টাকার পরিমাণ। এই 250 আর 400, 650। 33 নম্বর, √12.25, √12.25 ইন্টু 18 মাইনাস এক্স স্কোয়ার, কোশ্চেন মার্কের জায়গায় এক্স নিয়ে নিলাম, ইকুয়াল 36 করে দিলাম 6 এর স্কোয়ার, প্লাস √4, ওকে 2 করে দিলাম, সবই হয়ে গেল। এই জায়গাটা বর্গমূল আনতে হবে। এটা হচ্ছে 35 এর বর্গমূল 1225 হয়, 2 ঘর পর দশমিক, তাহলে এর মান হচ্ছে 3.5 ইন্টু 18 বাই 10, 10 নিয়ে নিলাম, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 38, তাই না? গুণ না যোগ ছিল? যোগ ছিল। 38, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 7 35, 7 নং 63, 63 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 38। তাহলে 38 বিয়োগ করতে হবে শুধু, কত পাচ্ছি? 25 পাচ্ছি, অর্থাৎ 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান 5, এক্স সমান কত? 5 উত্তর। √ওভার করলে হয়ে যায় 5।
5 উত্তর। 34-35 একটি রেডিও সেটের উৎপাদন ব্যয়ের উপর পরপর দুবার 10% করে দাম বাড়ানো হলো, রেডিওটির দাম শতকরা কত বৃদ্ধি পেলো? পরপর কিচ্ছু না, 10% লাভ 10% লাভ, দুটোতেই 10% লাভ। তাহলে আমরা লিখবো 110 ইন্টু 110 বাই 100। আগে আমার 100 ছিল, পরে এটা হয়েছে, তাহলে এখানে পাচ্ছি 121, আগে 100 ছিল 121 হয়েছে, মানে 21% লাভ। বা 10 প্লাস 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 100, কাটলে এখানে 1 পাই, তাহলে এটাও 20 প্লাস 1 সমান সমান 21%। বা 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, এক্স এর মান এখানে 10, তাহলে 10 দুগুণে 20 প্লাস এক্স স্কোয়ার মানে কি 100 বাই 100, কাটলে আবার সেই 21%। সাইন এই জায়গাটা চেঞ্জ নেই, তো খেয়াল রাখতে হবে বাড়ানো কমানো, সাইনের গন্ডগোল হলে কোনো ব্যাপার না, এইভাবে ফেলে দিবে, তাহলে সাইনের চিহ্নের ঝঞ্ঝাট থাকবে না। 35 সর্বোচ্চ সংখ্যক সৈন্য সামনের সারিতে রেখে কিছু সংখ্যক সৈন্য বর্গাকারে সাজানো হলো। সৈন্য সংখ্যা 961 হলে 61 জন হলে সামনের সারিতে কতজন সৈন্য আছে? এর জাস্ট খালি গসাগু নির্ণয় করতে হবে, বর্গমূল আনতে হবে, শুধু বর্গমূল, এর বর্গমূল করতে হবে, গসাগু প্রক্রিয়া করো, ভাগ প্রক্রিয়া করো, জোড়া জোড়া নামবে, তাহলে 9-এর মধ্যে 3 বার যায়, 3 তিরিকে 9, 61 নামবে। 9-এর 3-এর ডবল আনতে হবে 6, কতবার দেবো? একবারই দেবো, তাহলে 61 হয়ে যায়। তাহলে কত পেলাম? 31, তাই না? কত? 31। অপশন দুটো এ আর বি এর মধ্যে, এ আর সি এর মধ্যে উত্তর হয়, কারণ এক অঙ্কের সংখ্যা 1। ডিতে আছে 32, 1024 তার বর্গমূল, তার বর্গ, 30-এর 900, দুটো হবে না, তাহলে 29 আর 31-এর মধ্যে আছে, তাই না? 29 আর 31-এর মধ্যে আছে। অনেকের সমস্যা হয় যারা কচিকাঁচা ম্যাথ মানে অতটা জানে না, তারা ভাগ প্রক্রিয়াও গসাগু করতে গিয়ে ভুল করে, তাই না? আমাদেরও হয়ে যায়, মাঝে সাঝে গন্ডগোল হয়, সবারই হয় কম বেশি, কিন্তু তাদের নিয়ম বুঝে উঠতে পারে না, কি করব, বিষয়টা এটা হয়ে দাঁড়ায়। 36-37 50 জন মানুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করতে পারে। এমডিএইচ হবে 50 জন 6 ঘন্টা 12 দিনে একটি কাজ করতে পারে, প্রতিদিন কত ঘন্টা কাজ করলে, প্রতিদিন কত ঘন্টা, এইচ আওয়ার, কত ঘন্টা কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ, অর্থাৎ 2 গুণ কাজ 60 জন মানুষ 8 দিনে করবে। সমীকরণ এটা। পনেরো ঘন্টা উত্তর। কত উত্তর? 15 ঘন্টা। 37 একটি ট্রেন 2.5 ঘন্টায় 66 কিমি গেলে এর গতিবেগ মিটার পার মিনিটে করতে হবে। 66 কিলোমিটারকে মিটার করতে হবে, কিলো হেক্টো ডেকা মিটার, কিলো হেক্টো ডেকা মিটার, একের পর 3টে শূন্য বসবে, হয়ে গেল মিটার। 66 কিলোমিটারকে মিটার করলাম, ঘন্টাকে মিনিটে করতে হবে, বাস হয়ে গেল উত্তর। ঘন্টাকে মিনিটে করলে 1 ঘন্টা আর 30 মিনিট, 60 আর 30 90 মিনিট, বাস এইটুকু করতে হবে। 3 তিরিকে 9, ভাগ করো 200 কতকে? 2200কে, 3 7 21, 733। নেক্সট পেজে পাবে এটা। এই পেজে দেখো এ নম্বর অ্যান্সার, আগের অঙ্কটা 37 নম্বরের 38। এ ইস টু বি, 2 is to 3, B is to C 4, 5 is to 4, C is to D 7 is to 8 হলে এ ডি। এ থেকে ডি চেয়েছে, এই টাইপের অঙ্ক যদি আসে শর্টকাটে করতে পারবে, শুধু বসিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এ থেকে আমাকে ডাইরেক্ট ডি তে চেয়েছে, মাঝখানে বি সি এগুলো চাইনি, বি সি এগুলো চাইনি, তাহলে আমরা ডাইরেক্ট যদি বের করতে যাই তাহলে শর্টকাট হয় কি 2/3 গুণ, পরপর যা অনুপাত আছে সেগুলো শুধু গুণ করে দাও, 5/4, আর একটা সিডির অনুপাত 7:8, মানে 7/8, কাটাকাটি করে যা পাবো সেটাই এ ডি পাবো, ঠিক আছে। 5 7 35,
3 দুগুণে 6, 6টা 48, 35:48 উত্তর। উপরে 35, নিচে 48, 35:48 উত্তর। 39, জল বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। 100 জল ছিল, বরফ হওয়ার পরে 100 জল মানে 100 আয়তন ছিল জল, সেই জল জমলে জল বরফে পরিণত হলে আয়তন তো বাড়বেই, সেই জন্য বোতলে অল্প খালি রাখতে হয় জমাতে গেলে। তো এবার হয়ে গেল 110। তার মানে কি, একটা রাবারকে টেনে আমি 40% বাড়ালাম, মানে 100% ছিল, 40% বাড়ালাম মানে 140, ছেড়ে দিলে সেই আবার 100তেই ফিরে আসবে, মানে এটাকে গলালে ফের আবার এটাতেই চলে আসবে, জলেই চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে এটাই বলেছে যে আবার যদি জলে পরিণত করতে হয় তাহলে কত পার্সেন্ট কমাতে হবে। তাহলে 110 থেকে 110 কমাতে হবে, তবেই জলে চলে আসবে। তাহলে 10 কমাতে হবে কততে, 110-এ ইন্টু 100-এ কত, 9/1/11%। 9/1/11% আসবে। এবার হচ্ছে 40 নম্বর। পি কিউ আর একটি ব্যবসা শুরু করে। পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। আচ্ছা, আলাদা আলাদা করতে হবে, কারণ আলাদা করলে ভালো হবে। তাহলে এখানে আমি একটা কিউ ধরবো আর পি ধরবো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। দুটোর অনুপাত দ পদ্ধতিতে বের করে নিতে পারবো পরে। তো কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ, তাহলে 3 গুণ 1 গুণ, এবং আর যা পি কিউ আর কিউ আর, এই জায়গাটা আর হবে, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। আর যদি 1 করে তাহলে এ বাই 2/3 অংশ, এটাও পেলাম অনুপাত। তাহলে এর অনুপাত কত, 2:3, বজ্রগুণন করলে 2:3 এর অনুপাত, এর 3:1, 2:3। তাহলে পি কিউ মূলধনের অনুপাত কত, মূলধন 1 বছর, সবার সাথে 1 গুণ করতে হবে। তাহলে দ পদ্ধতিতে আমরা পেয়ে যাব 6:2:3, 6:2:3, 6:2:3 হচ্ছে এর অনুপাত। 41 থেকে 43, একটি সংখ্যার 25%-এর সাথে, সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা এক্স, তার 25%, তার 25%, এর সাথে 150 এর 30% যোগ করা হলো। 150 এর 30% যোগ করা হলো, যোগ করলে যোগফল হয় 75। তাহলে এক্স এর মান কত, সংখ্যাটি কত, ঠিক আছে, এখানে 0 0 কেটে দাও, 3 15 45, 45 এই পাশে গিয়ে বিয়োগ করে দাও, কত পাবো আমরা, 30 পাবো। অর্থাৎ তাহলে এখানে আবার কেটে দিয়ে x/4 = 30, তাই না, x = 120, সংখ্যাটা 120 উত্তর। 42 নম্বর, সবই চেনা পরিচিত ম্যাথ, কারণ আগেরও সেট অনেক দূর করেছিলাম, পুরনো সেটটা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। কি করব, 12, 15, 18, 16 এদের কি করব, এদের লসাগু করব। লসাগু করে যা হবে তার সাথে কত গুণ করলে সেটা তো ভাগ যাবে। খাতা পেন অবশ্যই যেন কাছে থাকে। এই টাইপের অঙ্কগুলো বেসিক নলেজ না থাকলে ক্লিয়ার হবে না। অনেক আছে সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, লসাগু গসাগু চ্যাপ্টারও অনেক বড়, এর মধ্যেও কিছু কিছু অঙ্ক আছে খুবই টাফ। লসাগু করলে 6 দুগুণে 12, 15, 9, 12, আবার কত দিয়ে, 2 দিয়ে কাটি, এবার 3 দিয়ে নেই, 10, 30, 90, 4, 4 নং 36, 360 হচ্ছে এলসিএম লসাগু। 360 যদি লসাগু হয় এগুলো দিয়ে তাহলে ভাগ যাবে, বলেছে 5 অবশিষ্ট থাকে। তাহলে আমি যদি এর সাথে অ্যাড করে দিই 5, তাহলে হয়ে যাবে 365। এবার তো 5 অবশিষ্ট থাকবে, ভাগ করলেই থাকবে 5 অবশিষ্ট। সংখ্যাটা কত, 365। কোন সংখ্যার 2/7 অংশ 152, তাহলে সেই সংখ্যাটা কত, এক্স, তার 2/7 = 152, এটা দিয়ে কেটে যায়, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, তাহলে সেই সংখ্যাটা কত, 6 7 42, 4 7 7 49, 53, 532, সেই সংখ্যাটা হচ্ছে 532। 44 থেকে 46, কোন ক্ষুদ্রতম কোন সংখ্যাকে
কোন সংখ্যাকে 28 66-র সাথে যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। 13 দ্বারা বিভাজ্য করতে হবে কাকে? 2866-কে 13 দিয়ে ভাগ করতে হবে। ক্ষুদ্রতম বলেছে, এই ক্ষুদ্রতম করলে ভাগশেষ যা থাকে সেই ভাগশেষ এখান থেকে বিয়োগ করতে হয়, বিয়োগ করে যা পাবো সেইটা যোগ করতে হবে এর সাথে, এটা নিয়ম। কত দিয়ে যায়? 13 দুগুণে 26, 13 দুগুণে 26, দুটোর জন্য একটা তো যাবে উপরে, 6 থাকবে নিচে, তাহলে 6 অবশিষ্ট থাকলো। তাহলে 6 যদি অবশিষ্ট থাকে তাহলে এখান থেকে 6 বিয়োগ করলে 7, কত থাকবে? 7 থাকবে অবশিষ্ট। এই 7 যোগ করতে হবে, কত? এই 7 এর সাথে যোগ করতে হবে, তাহলে বিভাজ্য হবে 45। এ 18 দিনে একটি কাজ করতে পারে, বি 12 দিনে ওই একই কাজ সম্পন্ন করে। তারা দুজনে একত্রে কাজ শুরু করলো, এ 18 দিনে, বি 12 দিনে শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে বি কাজ ছেড়ে দেয়। টোটাল কত কাজ? 36 কাজ, 2 ক্ষমতা 3 ক্ষমতা, 18 দুগুণে 36, 3 12 36 ক্ষমতা পেলাম এগুলো। কে কাজ করে? কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে বি ছেড়ে দেয়। কাজ শেষ হওয়ার 3 দিন পূর্বে, তাহলে শেষের 3 দিনটা কে করে? শেষের 3 দিন এ করে একা। সেই 3 দিনে কত কাজ করলো? 6 কাজ। 6 কাজ যদি বিয়োগ দিয়ে দিই তাহলে 30 কাজটা কিন্তু দুইজনে মিলে করেছিল এই অবধি। দুইজনের যোগফল কত? 2 আর 3 5, তাহলে 30 কাজ 5 ক্ষমতা দিয়ে ভাগ করলে 6 দিন করেছিল একসাথে। তারপরে চলে যায় আরো 3 দিন এক্সট্রা, এ করে একা। টোটাল কাজ 6 + 3 অর্থাৎ 9 দিনে শেষ হয় টোটাল কাজ। এ বি মিলে করে 6 দিন পর্যন্ত, এ করে একা 3 দিন, টোটাল কাজ 6 দিনে শেষ হয়। কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল? 9 দিনে। 46। একটি ক্লাবের 30% সদস্য ইংরেজি জানেন, 40% সদস্য হিন্দি জানেন এবং 10% সদস্য উভয় ভাষা জানেন এবং 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষাই জানেন না। টোটাল 100। আমাদের ভেনচিত্র আঁকতে হবে। 10% উভয় জানে, এটাকে মিডিলে রাখতে হয়, এবং 30% প্রথমে এবং পরে 40% আরেকটা। এবার কি করতে হবে? এই 10%টা আগে লিখে নাও, প্লাস করো। 10 30 থেকে বিয়োগ করলে 20, 40 থেকে 10 বিয়োগ করলে 30, টোটাল কত? 60%। 100 থেকে বাদ দাও, টোটাল 60, বাদ দিলে থাকবে 40%, যেটা উভয় ভাষায় জানে না। সেটা সমান সমান কতজন? 48 জন। তাহলে 40% সমান সমান 48, পার্সেন্টেজের জন্য উপরে 100, নিচে 40, 4 12 48, টোটাল সংখ্যা ছিল 120 জন। 47 48। একজন দোকানদার 12 টাকা কেজি দরে চিনির সাথে 7 টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 8 টাকা কেজি হবে? কি করতে হবে? শুধু কিছুই না, এলিগেশন করে বিয়োগ করে দিলে হয়ে যাবে, বাস। বিয়োগফল কত? 4, বিয়োগফল কত? 1। 1:4 উত্তর, এইটুকু করতে হবে, 1:4। নেক্সট অঙ্ক 48। কোন সংখ্যার 1/5 অংশ, কোন সংখ্যার x সংখ্যা তার 1/5 অংশ অপর সংখ্যার 25%-এর যোগফল, অপর সংখ্যার 25%, অপর সংখ্যা y তার 25% যোগফল প্রথম সংখ্যার 40%। প্রথম সংখ্যা কি ধরেছিলাম? x, তার 40%। এইটা হচ্ছে অঙ্ক। ক্লিয়ার? কাটলে কত পাই? 1/4 পাই, অর্থাৎ x/5 প্লাস y/4। 100 নিয়ে কাটলেও হতো, ঝামেলা হয়ে গেল না, ছেড়ে দাও, কাটলাম না, ফিরেতে আবার, ঠিক আছে, কাটলাম না। 25y/100 ইকুয়াল টু এত বাই 100, লসাগু 100, 20x প্লাস 25y ইকুয়াল টু 40x/100, কেটে দিলাম। 20x ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 20, এই পাশে থাকবে 25y, 5 5 25, 4 5 20, তাহলে y এর মান হচ্ছে 4, x এর মান হচ্ছে 5। x সমান সমান 5, y সমান সমান 4। ফিরেতে মানে আবার, তো অনুপাত কত? প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 5:4। 49 50, 25টি সংখ্যার গড়। এই কোশ্চেনটা মনে একটু ভালো উঠছে না,
কারণ এখানেই আমি আফসা আফসা দেখছি, তাহলে এখানে কোশ্চেন পরিষ্কার আসবে না মনে হয়। 25টি সংখ্যার গড় 13, 25টি সংখ্যার গড় 13, তাহলে 25 গুণ করলে কত হয়? 5 13 65, আর হলো 13 দুগুণে 26, 325, মোট হচ্ছে 325। ভুলবশত 73কে 48 হিসাবে গণনা করেছে, 73 ছিল সেটাকে 48 ধরে নিয়েছে, তাহলে কত কম ধরেছে? 25 কম, তাহলে 25 অ্যাড করতে হবে, 350 হয়ে যাবে। অ্যাড করলে এর সাথে কম ধরেছে না, 25 অ্যাড করে দিতে হবে, 350। তাহলে নতুন গড় অর্থাৎ তাহলে 25টার নতুন গড় কত হবে? 12, তাই না? 12 25-এ কত হবে? 12 না কত হবে? 14, 14 হবে, নতুন গড় 14। 50 নম্বর, 10% ছাড়ে 1 ডজন, 1 ডজন জোড়া, 1 ডজন জোড়া, 1 ডজনে কতগুলো হয়? 1 ডজনে 12টা, অর্থাৎ 1 ডজন জোড়া, তার মানে আরেকটা 12, টোটাল 24টা, তাই না? টোটাল কত? 24টা মোজা। 1 ডজন জোড়া বলতে এরকম 12টা আবার 12টা, তাহলে 1 ডজন জোড়া হলো। টোটাল কতটি? 24টা মোজা, টোটাল 24টা মোজা। লিখিত মূল্য 80 টাকা, লিখিত মূল্য 80 টাকা, 10% ছাড়ে কিনবে, তাই না? 10% ছাড়ে কিনবে, 10% ছাড়ে 1 ডজন জোড়া জোড়া মোজা, লিখিত মূল্য 80 টাকা। 80 টাকা যদি লিখিত মূল্য হয়, তাহলে 10% ছাড় যদি হয়, তাহলে সেটার কিনেছে কয় টাকা দিয়ে? 72 টাকা দিয়ে। 72 টাকায় 24টা যদি হয়, তাহলে 24 টাকায় কয় জোড়া পাওয়া যাবে? তাহলে 72 টাকায় যদি 24টা হয়, তাহলে 1 টাকায় কম, 24 টাকায় কত? 3 24-এ 72, 3 8-এ 24, 8টা পাবে, তার মানে কত? 4 জোড়া। ডাইরেক্ট যদি কেউ জোড়া বের করতে পারে অসুবিধা নেই, 4 জোড়া উত্তর, 4। এবার 17 নম্বর সেট, 31 থেকে 33, এই জায়গাটা এই অঙ্কটাতে একটু ঠিক করেছে। 7.373 ছিল, তাই না? অপশন আগে 732 করেছে, 3.75, তার সাথে যোগ হচ্ছে 2.82, তার সাথে 1.803, 0 0 নিয়ে নাও, এই কটা যোগ করতে হবে, যোগফল থেকে 1 পয়েন্ট কত কত আছে ওটা বিয়োগ করতে হবে, 1.001, তাই না? 3 8-এ 24, 1 কম 23, 2 5 6 7 8, 8 পয়েন্ট এত, এখান থেকে 1.001 বিয়োগ করতে হবে, জাস্ট এত উত্তর। 32, কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? 12% কম থেকে 9% হবে। 3%-এর ডিফারেন্স 3 দিয়ে ভাগ করে দিই, 3 8-এ 24, 8 লিটার। কিন্তু এটা শর্টকাট আমি কি বুঝবো জানি না, আমি ডিটেলসে করছি। তো 24 লিটারের সাথে আমি x লিটার জল মেশালাম, তাহলে এখন দুধের পরিমাণ কত হবে? 12 থেকে 9% হবে। এর মধ্যে জল মেশালে এর মধ্যে এখন দুধ হবে 9%। কত 9%? 12% থেকে কমে, অর্থাৎ 24 লিটারের 12% সমান সমান 9%। 24 লিটারের 12% যেটা, সেটা সমান সমান জল মেশানোর পরে 9% দুধ, ইকুয়াল। ক্লিয়ার? এখানেও তো দুধ, এখানেও দুধ, ইকুয়াল। কেটে দাও, 4 8-এ 32, তাহলে 24 প্লাস এক্স ইকুয়াল টু 32, এক্স সমান সমান 8 লিটার। ওটাই বলেছিলাম, বিয়োগ করে 3 বিয়োগ 3%-এর ভাগ করে দাও নাকি, কিন্তু ওটা কি সলিউশন আমি জানি না। যদি অন্য অঙ্ক না মেলে, এই টাইপের মান আলাদা থাকলে। দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 150, যদি একটি সংখ্যা 25 হয়, অপরটি কত? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। লসাগু কত? 150, গসাগু 5, একটি সংখ্যা 25, অপরটি কত? এটাই, 6 25-এ 150, 5 6 30, তাহলে অপর সংখ্যা 30।
34। প্রথম 19টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 19টি স্বাভাবিক বিজোড় সংখ্যার মোট কত? মোট বললে n স্কোয়ার, n মানে এখানে 19, n এর স্কোয়ার করলেই স্বাভাবিক বিজোড় সংখ্যার মোট বেরোয়। তাহলে মোট কত করব? n এর স্কোয়ার, তাহলে এর স্কোয়ার, তাহলে মোট হচ্ছে 19:19। গড় করতে গেলে তো 19টারই গড়, নিচে তো 19 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 19ই উত্তর। এই টাইপের অঙ্ক যা দেবে তাই উত্তর, 19 উত্তর। কিন্তু দেখতে হবে অঙ্কটা কি, প্রথম 19টি স্বাভাবিক বিজোড় সংখ্যা বলেছে না কি বলেছে? উত্তর কত? 19। সলিউশনে 1 + 37/2 কি বুঝবো আমি জানি না এটা। নেক্সট অঙ্ক, কোন সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত? তাহলে 21 দিয়ে 45কে ভাগ করে দিতে হবে, এটাই শর্টকাট। 21 দুগুণে 42, 3 অবশিষ্ট থাকলো, 3 উত্তর। 36 থেকে 38, একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে 100 টাকা দাম ছিল, 20% বেশি অর্থাৎ 120 রেখেছে দাম, এবং বিক্রির সময় 5% ছাড় দেয়। তাহলে বিক্রির সময় 5% মানে কি? 95/100, এটা বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। বাস, কত টাকা বিক্রয় মূল্য? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 19 95, 54, 6 5 11। কিনেছিল 100 টাকা, বিক্রি করছে 114 টাকা, কত পার্সেন্ট লাভ? 14 টাকা লাভ, মানে 14%। 37, 9 জন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা। 9 জন কর্মচারীর মাসিক গড় 2450 টাকা, তাহলে 9 জনের টোটাল কত? এত 22,050 টোটাল। বলেছে একজন কর্মচারী যার মাসিক আয় 2650 টাকা, একজন, সে অন্যত্র চলে গেল, তাহলে এখান থেকে বাদ দিতে হবে। বেঁচে কুচে থাকলো এত, কয়জনের? 8 জনের। 9 জন থেকে একজন চলে গেল, বাকি থাকলো 8 জন, 8 দিয়ে ভাগ করে দিতে হবে। তবে বাকি 8 জনের কর্মচারীর বেতন কত? 2425 টাকা। ভাগ করো, 2425 টাকা বেরোবে একজনের। 38, এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় পূর্ণ হয়। এ 4 ঘন্টা, বি 5 ঘন্টা পূর্ণ করে। যদি নল দুটিকে পর্যায়ক্রমে 1 ঘন্টা করে খুলে রাখা হয়, পর্যায়ক্রমে মানে 1/1, আগে এই চলবে, তারপরে এই, তারপরে আবার এই চলবে, তারপরে বি, এরকম 1 ঘন্টা পর পর। টোটাল ইউনিট কত? 20 ইউনিট কাজ। এর ক্ষমতা কত? 5, এর ক্ষমতা 4। প্রথম 1 ঘন্টা আমি এ কে চালালাম, 5 ভরলো। একে বন্ধ করে দিলাম, বি কে চালালাম 1 ঘন্টা, 4 ভরলো। তাহলে 2 ঘন্টায় কত ভরলো? 2 ঘন্টায় 9 ভরলো। এটাই কিন্তু রিপিট হবে আবার, আবার 2 ঘন্টায় 9। টোটাল কাজ কত? 18 বলছি, টোটাল কাজ কত? 20। 4 ঘন্টায় 18 ইউনিট কাজ করে নিল, বাকি কাজ কত থাকলো? আর 2 ইউনিট কাজ, সেটা কে করবে? এ করবে। তাহলে 2/5 টাইম একে মিনিটে করেছে 24 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট। 39 থেকে 41, কোন একটি কোম্পানির আয় প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। 20% হারে বৃদ্ধি পায় প্রতি বছর। যদি 2012 সালে ওই কোম্পানির আয় 26,64,000 টাকা হয়, তাহলে 2010 সালে কোম্পানির আয় কত ছিল? ব্যাকে আসতে হবে। 2012তে আছে 26,64,000, 2010 সালে আসতে হবে, এখানে আসতে ফিরে। চক্রবৃদ্ধির অঙ্ক কিন্তু একেই ভাঙতে হবে। 120/100 কাটলে 1/5, 5 টাকা আসল, 5 টাকার 1 টাকা, 6 টাকা সুদ আসল, মানে এটা 2010 সালের, এটা 2012 সালের। কত বছরের? 2 বছরে, 2 বছর করে দাও। তাহলে এটা সমান সমান এই টাকা, তাহলে 6 × 6 36 করলাম না, এখানে যা মান পাবো একে ইন্টু 25-এর সাথে সেই মানটা গুণ করে দিলেই 2010 সালে চলে আসবো। ক্লিয়ার? 4 6 24, 4 6 24, 4 6 24।
তিনটে শূন্য না, একটা কাটলো। 6 7 42, 4 6 24। তাহলে গুণ করে দিতে হবে। এই যে এত, 18 পরে 5 পরে 4টে শূন্য, সি নম্বর অ্যান্সার। অনেকখানি জায়গা, হরিণুট খাবলা খাবলা হয়ে গেল। 40 নম্বর, একটি ছাত্র দল 4802 টাকা খরচ করে। কত টাকা? 4802 টাকা খরচ করে। ওই ছাত্র দলে যত ছাত্র আছে, ছাত্র দলে এক্স ছাত্র আছে, প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে, ইন্টু 50 পয়সা এক্স জন খরচ করে, পয়সাকে টাকা করো, ইকুয়াল টু এত টাকা। এইটা হচ্ছে সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার সমান সমান এত। এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 98। তাহলে এক্স সমান সমান 98, অর্থাৎ 98 জন ছাত্র 98টা 50 পয়সা খরচা করেছিল। বলেছে কত টাকা, অপশনে কিন্তু ওখানে 98 উত্তর করে দিয়েছে না। 98টা যদি 50 পয়সা হয় তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে 49 টাকা খরচা করেছিল। টাকায় বললে 49 টাকা, ছাত্র বললে 98 জন ছাত্র। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে? প্রত্যেক ছাত্র, এখানে আবার প্রত্যেক ছাত্র, টোটাল টাকা 49 টাকা খরচা হয়। প্রত্যেক ছাত্র কত টাকা? 98 জন ছাত্র, 98টা 50 পয়সা, তাহলে প্রত্যেক ছাত্র কত টাকা? 0.5 টাকা। উত্তর এটা। যদি বলে সব মিলে কত টাকা? 49 টাকা। কতজন ছাত্র? 98 জন ছাত্র। প্রত্যেক ছাত্র কত টাকা খরচা করে? উত্তর আছে এর মধ্যে? নাই। ওই ছাত্র দলে যত যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচা করে। আচ্ছা ঠিক আছে, আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা, অর্থাৎ 98 জন ছাত্র 98টা 50 পয়সা খরচা করে এক একজন ছাত্র। ঠিক আছে, এক একজন ছাত্র 98টা 50 পয়সা খরচা করলে সে টাকা খরচা করে 49 টাকা। পি কিউ 2:3, আচ্ছা পি ইস টু কিউ 2:3, কিউ ইস টু আর 5:8। তাহলে কি করতে হবে? সাজিয়ে নিই আগে। 2:3, 5:8, দফা দিতে হবে না, তিনটে আছে যে। তারপরে 9:10, 9:10। এবার এই ঘরগুলো পূর্ণ করতে হবে এগুলো দিয়ে, 5 দিয়ে, 3 দিয়ে, 3 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 9 দিয়ে, হয়ে গেল। এবার 90, এটার মান কত? 90। এর 3 + 15, 135। এর যা হবে, এরটা চেয়েছে আর এটা থেকে বেরিয়ে যাবে, তাই না? শেষে কারটা চেয়েছে? শেষে বলেছে এস এর মান কত, এর মান চেয়েছে। তাহলে পি সমান সমান যদি 27 হয়, অর্থাৎ 90 সমান সমান যদি 27 হয়, তাহলে 1 সমান সমান কত? আর এরটা কত? 240 সমান সমান কত? এটা 240 হয়। 3 9 27, তাহলে 3 4 12, 1 3 2 6 1 7, 72। উত্তর কত? 72। 43 43। আগের 3টে অঙ্ক জায়গাগুলো হিজিবিজি হয়ে গেছিল। চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান। 100 টাকা দাম ছিল, সে 90% বিক্রি করেছে বা 90 টাকায়। পার্সেন্টেজটা কেন লিখি? 100তে ফিরে যাওয়ার জন্য। তাহলে এখান থেকে আমি যদি 100তে ফিরে যাই তাহলে ক্রয় মূল্য পেয়ে যাবো। এটা সমান সমান এত টাকা। 100 যদি উপরে দিই আর নিচে যদি 90 লিখি তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল সেটা বেরিয়ে যায় এখান থেকে। ক্রয় মূল্য কত? 5 নং 45। এত টাকা ক্রয় মূল্য, 50,000 টাকা।
5 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 লাখ টাকা ক্রয় মূল্য ছিল, বলেছে 15% লাভ বিক্রি করতে হবে। তাহলে 15% যদি লাভ বিক্রি করতে যাই, তাহলে 115/100 করতে হবে। কটা শূন্য? 1টা, 2টো, 3টে, 25, 2, 7, 5, এত টাকা বিক্রি করতে হবে। ডি নম্বর অ্যান্সার 43। জয়ন্ত ও অজিত, জয়ন্ত আর অজিত একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদের হারে আলাদা আলাদা টাকা ধার করেন, এ এক্স টাকা, এ ওয়াই টাকা। জয়ন্ত 2 বছর পর সুদে আসলে যে পরিমাণ অর্থ শোধ করেন, অজিত 3 বছর পর একই অর্থ সুদে আসলে পরিশোধ করেন। তার মানে এর সুদ ইকুয়াল, এরটা 10% 2 বছর, এরটা 3 বছর 10%, কিন্তু এটা সুদের হয়ে গেল। আসল যোগ করতে হবে, প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এই হচ্ছে অঙ্ক। সুদ আসল, সুদ আসল, তাই না? তাহলে এখানে আমি যদি কাটি, x/5 প্লাস এক্স ইকুয়াল 3y/10 প্লাস ওয়াই। এখানে পাচ্ছি 6x/5, এখানে পাচ্ছি 13y/10, কেটে গেল 6 দুগুণে 12x ইকুয়াল টু 13y। এক্স এর মান 13, ওয়াই এর মান 12, তাহলে উত্তর হবে 13:12। এদের টাকার অনুপাত, তাতে ঋণের অনুপাত 13:12 উত্তর। 44-45 অঙ্ক করতে করতে আপসায় গেলাম। 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে ভাগ করে দিলে 17 উত্তর। 119 দিয়ে 187কে গসাগু করতে হবে শিশুর সংখ্যা বের করতে গেলে। এই অঙ্কতে একবার যায়, গলা বসে গেল। 68, আবার 119কে ভাগ করতে হবে, একবার যায়। 51 দিয়ে 68কে ভাগ করতে হবে, একবার যায়। 17 দিয়ে এবার 51কে চলে যায়। আর উত্তর কত? গসাগু কত বেরোলো? 17 বেরোলো। 17 উত্তর। জিরাই নি একটু, নাজির আলে মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। এ ও বি একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে এবং সি ও এ একত্রে 60 দিনে শেষ করে। সবাই সবার সাথে একবার করে আছে, 2 কমন থাকবে, ক্ষমতা নিচে দিয়ে উপরে লসাগুর সাথে 2 গুণ করে ভাগ করলে উত্তর আসবে। তাহলে এ প্লাস বি কত? 30 দিনে, বি প্লাস সি 40 দিনে, সি প্লাস এ 60 দিনে। টোটাল কাজ কত? 120, 4, 3, 2। সবাই সবার সাথে একবার করে থাকলে 2 কমন থাকে। আর অ্যাকচুয়ালি অঙ্কটা এরকমও হয়, 2.5 ইন্টু 1/30 প্লাস 1/40 প্লাস 1/60। এটা অংশে লিখে দিয়েছি, পরে উল্টে দিলে হয়ে যায়। এইটা হচ্ছে আগের যেটা করতাম আমরা। এর সাথে কি করব? এর সাথে 2 গুণ করব এবং এদের ক্ষমতা ভাগ করে দেবো। ক্ষমতা সবার সাথে সবাই থাকে বলে 2 গুণ। তাহলে 3 দিয়ে 80কে ভাগ করলে 26 পূর্ণ 2/3 আসবে। সময় বাঁচালাম একটু। 46 থেকে 48 প্রত্যেকটি 3990 টাকা করে 2টি বাইসাইকেল বিক্রয় করা হলো। প্রত্যেকটি কত টাকা করে? 3990 টাকা করে প্রত্যেকটি বিক্রি করলো, যার একটিতে 5% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি। কিছুই না, এটা তো লাগবেই না, এটা লাগবেই না, মোটের উপর ক্ষতি। তাহলে 5 × 5/100, 25, 2 ঘর পর দশমিক। এত পার্সেন্ট কি সবসময় ক্ষতি হয়। 10% লাভ, 10% ক্ষতি, 1% ক্ষতি, 20% লাভ, 20% ক্ষতি, 4% ক্ষতি। ওটাই উত্তর, ওটাই অঙ্ক। 47। 25% হ্রাস করলে একটি সংখ্যা হয় 225। সংখ্যাটা 100 ছিল, 100 ধরবো, এক্স ছিল, সংখ্যাটা এক্স ছিল। 25% হ্রাস করব, তার মানে 75/100। এটা হলো সংখ্যাটি হয় 225। সংখ্যাটিকে 375 করতে কত বৃদ্ধি করতে হবে? তাহলে এখানে এক্স এর মানটা তো আগে আনতে হবে, তাই না?
কত দিয়ে যায়? 3 5 15, 3 7 21 22, 3 দিয়ে কেটে যায়। তাহলে x সমান সমান 300 পেলাম। 375 করতে বলেছে, তাহলে 375 করলে এর সাথে 75 যোগ করতে হবে, বাড়তি করতে হবে, তাহলে বাড়াতে হবে 300 উপরে 75। 100 কত? 25%। 25% বাড়াতে হবে। 48। শেষ হয় না রে। 5টি সংখ্যার লসাগু তাদের গসাগুর 20 গুণ। 5টা সংখ্যার লসাগু 1 2 3 4 5, তাদের গসাগুর 20 গুণ। 5টা সংখ্যার লসাগু আমি x ধরলাম এবং তাদের গসাগু y ধরলাম, তার 20 গুণ হচ্ছে এই লসাগুটা, এইটা। লসাগু ও গসাগুর যোগফল 2520। লসাগু প্লাস গসাগু সমান সমান 2520। গসাগুর 20 গুণ না, কিন্তু লসাগু ইন্টু গসাগু। গসাগু তো y ছিল, তার 20 গুণ লসাগু। এখানে বলেছে লসাগু আর গসাগুর যোগফল এত পেলাম। এখান থেকে একটা সমীকরণ পাবো, এই ইকুয়াল উঠালে এটাকে এই পাশে নিলে মাইনাস ইকুয়াল টু 0। একটি সংখ্যা 480 হলে অপরটি কত? আগে এখান থেকে বের করতে হবে অঙ্ক। x প্লাস ওয়াই ইকুয়াল টু 2520। চেপে নিয়ে আসি। সাইন চেঞ্জ করো, কেটে গেল। মাইনাস 21y মাইনাস কত? 21y ইকুয়াল টু 2520। ওয়াই সমান সমান 21 একটু 21, 21 দুগুণে 42। ওয়াই সমান সমান 120। এর 20 গুণ হচ্ছে লসাগু। তো ওয়াই সমান সমান 20 পেয়ে গেলাম, 120 পেয়ে গেলাম। এর 20 গুণ হচ্ছে এক্স, তাহলে 12 দুগুণে 24, 2400 হচ্ছে লসাগু। তাহলে গসাগু 120, লসাগু 2400 পেয়ে গেলাম। তাহলে এবার অঙ্কতে চলে আসি। লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তার মধ্যে একটা সংখ্যা 480, অপরটা কত? বি। তাহলে লসাগু কত? 2400, গসাগু কত? 120, একটা সংখ্যা 480, অপরটা কত? বি। বাস, 600 আরেকটা। 49 50। চাকরিটা কি? চাকরিটা পেতেই হবে, চাকরিটা পেতেই হবে। এখানে এ বি সি ডি 4টের অনুপাত বের করতে বলেছে। তাহলে এ ইস টু বি, এ বাই বি লেখো। অনুপাতগুলোকে উল্টিয়ে দাও, গুণ করে দিয়ে 8 উপরে নিচে নিচে 3, বাস এ বির মান পাবো এখান থেকে। বি আর সি সমান সমান 1/3, উল্টে দিলে 9/5, এখানে বি সির মান পাবো। তারপরে সি বাই ডি, এখান থেকে সেম 5/6 ইন্টু 4/3, এখান থেকে সি ডির মান পাবো। তাহলে 4/3, 3/5, 10/9। তাহলে এখানে এ ইস টু বি সমান সমান কি পাচ্ছি? 4:3, বি ইস টু সি 3:5, এখানেই লেখো, নিচে নিচে না, এবার দফা দিতে হবে না তো, 3টে আছে তাই না? আর এটা 10:9, ওই সংখ্যা দিয়েই পূর্ণ করতে হবে। এর আগে কি এসেছিল নাকি এটা? বাস 120, 90, 150, 135। কত দিয়ে কাটে? ছোট দিয়ে কাটি আগে, 5 দিয়ে কেটে যায়। 5 24, 5 18, 3 5 7 35, 3 দিয়ে কেটে যায়। 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27, 8 6 10 9। এ নম্বর অ্যান্সার। 50 নম্বর অঙ্ক। হাফসা গেলাম, এবার স্যালাইন লাগবে, নাহলে আর চলছে না বডি। কোন মূলধন বার্ষিক 6% সরল সুদে 2 বছর 4 মাস সময়ে সুদ আসলে 4047 টাকা হয়, মূলধন কত? বি টাকা মূলধন, 6%, 2 বছর 4 মাস মানে 12 দুগুণে 24,
4 28 মাস, তাকে বছর 12 দিয়ে ভাগ করলে বছর, সুদে আসলে প্লাস পি 4047 টাকা। এটা সমীকরণ। উপরে 7p, নিচে 50, টোটাল হয়ে যাবে 57p বাই 50 ইকুয়াল টু 4047। 57p দিয়ে ভাগ করতে হবে, 3 19 57, এটা কাটতে হবে তাই না? কাটবো কি না কেটে নিবা? 3550 আসবে কাটলে। 3 13 39 40, 3 দিয়ে কাটছি না, 3 13 39 14, 3 4 12, 3 9 27, 3 19 57 কাটলো। 19 দিয়ে একে ভাগ করলে 71, 71 71 দিয়ে কাটে, 19-এর সাথে 71 গুণ করলে 1349 হয়। তাহলে 71-এর সাথে 50 গুণ, 0 5 5 7 35, 3550 উত্তর। এরপরে আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই একটা অঙ্ক, এটা হচ্ছে बोनस की तौर पर दिया गया मैथ। इतना देर तक इजी इजी मैथ किसी ने सोचा, अभी इसको करो, খাতা খোলো, চেষ্টা করো। বলেছে একটি বাস স্ট্যান্ড থেকে প্রতি 50 মিনিট পর পর একই দিকে যাত্রা শুরু করে। একটি বাস স্ট্যান্ড থেকে প্রতি 50 মিনিট পর পর একই দিকে যাত্রা শুরু করে। বাস একই দিকে যাত্রা শুরু করে প্রতি 50 মিনিট পর পর। মোহিত 50 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে হাঁটছে। যদি মোহিতের প্রতি 10 মিনিটে প্রতিটি বাসের সাথে দেখা হয় তাহলে বাসের গতিবেগ কত হবে? এই অঙ্কটা সিজিএল আসা, আরিয়ান্তের বই আছে, লোকো পাইলটে আসে। প্রশ্নটা পড়ে বুঝতে হবে আগে। এখানে অনেকগুলো বাস আছে, বা দুটো বাস ধরি, অনেকগুলো, দুটো একই ব্যাপার। এখান থেকে 50 মিনিট পর পর বাস ছাড়ে। প্রথমে একটা বাস ছাড়লো, 50 মিনিট গেল, কিন্তু এদিক থেকে মোহিত আসছে, যার স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। মোহিত আসছে, 10 মিনিট পর দেখা হলো। তো এই বাসটা কি 50 মিনিট চলার পরে দেখা হয়েছে না তার আগে দেখা হয়েছে? প্রশ্নটা কিন্তু এখানে ধরতে হবে। 10 মিনিট পর দেখা হলো, কোথায় দেখা হলো? ধরে নাও এখানে দেখা হলো। মোহিত তখন এখান থেকে যাত্রা শুরু করেছে, 10 মিনিট হয়েছে, তখন এ কিন্তু 50-এ আসেনি, এখানে এসছে, বাসটা এখানে এসছে। 10 মিনিট এই চললো এদিক থেকে, তাহলে কত চললো? চললো 40 মিনিট। 40 মিনিটে যত দূরত্ব গেল, 10 মিনিটে সেই সেম দূরত্ব আসলো 40 মিনিটে। এই 40 মিনিটে যত দূরত্ব গেল, 10 মিনিটে তত দূরত্ব আসলো। 40 মিনিটে না, 10 মিনিটে তত দূরত্ব আসলো। তাহলে 40 মিনিটে যতখানি যাচ্ছে, 10 মিনিটে চলে আসছে, সেম দূরত্ব। তাহলে এর স্পিড কত? এর স্পিড হচ্ছে 50 × 10/60। এই দূরত্বটা যে যাচ্ছে মোহিত, এর টাইম লাগছে 40 মিনিট। সেই দূরত্বটা, তার স্পিড কত? এক্স মিনিটকে 60 ঘন্টা করো, অঙ্ক শেষ। এইটুকু অঙ্ক। এবার বুঝে সুন্দর করে দেখো। যখন বাসটা এখান থেকে চলছে, 40 মিনিট যখন চলছে, তখনই কিন্তু দেখা হচ্ছে মোহিতের সাথে। 40 মিনিট চলার পর বাস আরো 10 মিনিট যাবে, তবে তার 50 মিনিট পূর্ণ হবে, তখন ছাড়বে আরেকটা বাস, তাই না? তখন আরেকটা বাস ছাড়বে। তাহলে ওদের সাথে দেখা হয় কিন্তু 40 মিনিটে। এটাই হচ্ছে অঙ্ক। 40 কি করে ধরলো, এই জায়গাটাই খেলা। ঠিক আছে, এইটুকু অঙ্ক। এটাকে সলিউশন করলেই এই যে বাসের যে স্পিডটা, সেটা আমরা পেয়ে যাব। 4 12 48, 4 5 20।
12.5 কিলোমিটার/আওয়ার। বাসের গতিবেগ কত? 12.5 কিলোমিটার। মোহিত তাহলে পায়ে হেঁটেই বেশি যায়। সাড়ে 12 কিলোমিটার কিমি/ঘন্টা উত্তর। অনেকগুলো 61টা ম্যাথ করলাম 3টে সেট থেকে, 20 20 20 3 20 60 61। এই অঙ্কটা বোনাসে, ভালো অঙ্ক, জেনে রাখা ভালো। এত টাফ অঙ্ক যদি নাও আসে কোনো পরীক্ষায় তো আসবে, সিজিএল হোক, লোকো পাইলট হোক, সেন্ট্রালের চাকরিতে। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, আর সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে নিয়ে যাবে এগিয়ে, যেন সাদা বোর্ড থেকে ডিজিটাল আসে তাড়াতাড়ি।